চললো ভোলা সঙ্গে ঝোলা। আমি দেবাশিস। এবারের গন্তব্য পাহাড়। আমরা রেখেছি সাউথ সিকিমের নামচি ও রাবাংলা এবং পশ্চিম সিকিমের ইয়াকসাম ও পেলিং। আনপ্ল্যান্ড ট্যুর, কিন্তু কিভাবে সুন্দরভাবে ঘুরলাম সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। কিভাবে গেলাম, কি কি দেখলাম, কোথায় ছিলাম তার পুরো ডিটেলস দিয়ে দেব, যাতে করে সহজেই ঘুরে আসতে পারেন। ড্রাইভার এবং থাকার জায়গার ফোন নাম্বার দিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পর্বে থাকছে সাউথ সিকিমের চারধাম, টেমি টি গার্ডেন এবং বুদ্ধ পার্কের অসম্ভব সুন্দর ভিডিও। আরও থাকছে রাবাংলাতে যে রিসর্টে ছিলাম তার রুম থেকে কাঞ্চনজঙ্ঘার বরফের পিক দেখার মন ভোলানো দৃশ্যগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা প্ল্যান করে চলে এলাম। তৎকাল টিকিট কেটেই আমরা চলবো এনজেপি, ওখান থেকে আমাদের গন্তব্য সিকিম। এই সিকিমে আমরা এবারের ট্রেনে সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম রাখছি। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের নির্ধারিত দার্জিলিং মেলে আমরা চলে যাব নিউ জলপাইগুড়ি। ওখান থেকেই আমাদের জার্নি স্টার্ট হবে। আর দার্জিলিং মেল খুব সঠিক টাইমেই চলে এসছে। আমরা রয়েছি A2 কোচে, AC 2 টায়ারে। আমরা তৎকাল টিকিট কেটেই উঠে পড়লাম দার্জিলিং যাওয়ার জন্য। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ট্যুরে আমরা পেয়ে গেছি তিতিরকে। আমরা চললাম এই দার্জিলিং মেল করে নিউ জলপাইগুড়ি, ওরপর আমরা রাবাংলা, তারপর আমরা যাব পেলিং। এক্স্যাক্ট 22টা 15 অর্থাৎ 10টা 15তে একদম টাইমে ছেড়ে দিয়েছে দার্জিলিং মেল। আমরা একই কম্পার্টমেন্টে সবাই। গেট চলে। আমরা নেমে পড়লাম এনজেপিতে। এইবারে আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা দার্জিলিং মেল থেকে 10 মিনিট লেট ছিল, 8টা 12 এখন। তো এই সময় আমরা নেমে পড়েছি এনজেপিতে। আমরা আমাদের আগে থেকে বুক করা গাড়িতে চড়ে রাবাংলা যাওয়ার চেষ্টা করব। ট্রেন থেকে নামার পর এক মুহূর্ত ওয়েট করতে হলো না। নির্মলজিৎ ইনোভাতে চড়ে বসলাম রাবাংলা যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা নামচির চারধাম ও টেমি টি গার্ডেন দেখে নেব। সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে চলছি আমরা। কিছুটা গিয়ে ব্রেকফাস্ট করলাম সবাই ফুর্তিতেই আছে, কোনো ক্লান্তি নেই। আমাদের সারাক্ষণের সঙ্গী তিস্তা। এই তিস্তা নদীকে ডান দিকে রেখেই আমরা চলছি, আর ওই দিকে চলে গেছে দার্জিলিং এর রাস্তা নিচ দিয়ে। আমরা চলছি গ্যাংটকের রাস্তাতে। এখন এই গ্যাংটকের রাস্তা ডিভাইড হয়েছে ওখানেই, দার্জিলিং এবং গ্যাংটক। আমরা চলছি গ্যাংটকের রাস্তা দিয়ে। তিস্তা ব্রিজ পেরোবো। এই যে দেখা যাচ্ছে দূরে তিস্তা ব্রিজ। দারুণ সুন্দর ও বিউটি। মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু সুন্দর। তিস্তা ব্রিজ ক্রস করছি। আর উপরে পাহাড়, দুদিকে পাহাড়, সবুজ গাছে ভর্তি, আর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু সুন্দর জার্নি। ওইদিকে চলে গেছে কালিম্পং, আর আমরা চলছি গ্যাংটকের রাস্তাতে। উপরে চলে গেছে কালিম্পং এর রাস্তা। আমরা এখন গ্যাংটকের রাস্তা ধরেছি। কিছু পরেই মেনলি চেকপোস্ট, ওখান থেকেই বর্ডার। মেনলি চেকপোস্টে আমরা ঢুকছি। এটাই মেনলি চেকপোস্ট, সিকিম এবং বেঙ্গল বর্ডার। বেঙ্গল ছেড়ে আমরা রাবাংলার দিকে চলছি।
সিকিমের রাবাংলা। আমরা প্রথমে নামচি যাব, নামচি চারধাম দেখে রাবাংলার গেস্ট হাউসে উঠবো। রংবিত রিভারকে বাম দিকে রেখে আমরা রাবাংলার দিকে চলছি। রয়েছে সিকিমের রাস্তাতে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি, কারণ এই যা দৃশ্য না তুলে রাখলে পরে আফসোস করতে হবে, তাই সবাই ব্যস্ত ফটো তুলতে। ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ভর্তি এই সিকিম, দারুণ সুন্দর। আমরা চলে এসেছি চারধাম। সোলোপোক পাহাড়ে অবস্থিত নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে চারধাম রয়েছে। এখানে প্রতিলিপি রূপে রয়েছে বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকা ও রামেশ্বর। এখানে এই 4টি ধাম রয়েছে। ভেতরে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য 50 টাকা পার হেড। 50 টাকা দিয়ে ঢুকে এই 4টি মন্দিরে যাওয়া যায়। এখানে তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি জায়গা হলো চারধাম। চারধাম হলো নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে। আর নামচি হলো সাউথ সিকিমের জেলা সদর। নামচি হলো জেলা সদর সাউথ সিকিম। এইটা আমরা চারধামে। এটাই নামচি মার্কেট। আমরা নামচি মার্কেট হয়ে রাবাংলার দিকে চলছি। এই রাবাংলা 26 কিলোমিটার। ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা চলে এলাম নামচির বিখ্যাত টেমি টি গার্ডেনে। এর এন্ট্রি ফি 40 রুপিস পার হেড। ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই টেমি টি গার্ডেন। এখান থেকে কিছু চাও কিনবো ভেবে এসেছি। এখানে রয়েছে চা প্রসেসিং কারখানা, সেটাও ঘুরে দেখা যায়। তবে নবরাত্রির সময় এটি বন্ধ আছে, তাই যাওয়া হবে না। প্রথমবার এসে দেখেছিলাম এই কারখানাটি, বড় চমৎকার। পুরো মেঘের দেশে আমরা, ভীষণ ভালো একটা পরিবেশ, দারুণ লাগছে। পুরো মেঘের কোলে যেন আমরা ঘুরে বেড়াচ্ছি চা বাগানের সাথে। সিকিম রাজ্যের এটি একমাত্র চা বাগান। 1969 সালে এটি চালু হয়। 1969 সালে সিকিমের শেষ রাজা পালভেন থন্ডুপ নামগেল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই টেমি টি গার্ডেন। শত শত তিব্বতীকে কাজ দেওয়ার জন্য তৈরি করেন। 1975 সালে সিকিম ভারতের অংশ হওয়ার পর থেকে এটি সমৃদ্ধ হতে থাকে। তান্ডং পাহাড়ের হালকা পাহাড়ি ঢালে বিস্তৃত এই চা বাগানটি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাতে প্রচুর পর্যটক আসেন বছরের সব সময়। এটাই রাবাংলা মার্কেট। হোটেলে হোটেল হোটেল ভিউ পয়েন্ট হোটেল। রাবাংলা মার্কেট থেকে অ্যাপ্রক্স 7 কিলোমিটার দূরে সুন্দর বারফাং ভিলেজে আমাদের হোটেলে গিয়েই ডিনার নিয়ে নেই, কারণ সবাই টায়ার্ড ছিল। আমরা রাবাংলোতে একখানা সুন্দর রিসোর্ট পেয়ে গেছি, বারফাং রিসোর্ট। বারফাং রিসোর্টটা বেশ মস্ত বড়। দেখাচ্ছি, এই ড্রয়িং রুম আর একটা রুম আছে, স্যুট রুম এবং ডিলাক্স রুম। স্যুট রুমটা মস্ত মস্ত বড়, যেখানে কিনা ফায়ার প্লেস আছে, এই ক্যান্ডেল, একটা মস্ত বড় কিং সাইজ বেড, সামনে বিশাল স্পেস, একদম ফুটবল খেলা যাবে, সমস্ত অ্যামিনিটিজ, এই ওয়ার্ড্রপ, তারপরে তো ওইদিকে মস্ত বড় একটা ব্যালকনি,
একটা সুন্দর টয়লেট ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, ভেরি ফ্যান্টাস্টিক, খুব নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এরপর একটা সুপার ডিলাক্স রুম দেখাচ্ছি, এর সঙ্গে অ্যাটাচ একটা সুপার ডিলাক্স রুম। এই ড্রয়িং রুম, মস্ত বড় ড্রয়িং রুম, আর তারপরেই এই সুপার ডিলাক্স রুম, এখানে মস্ত বড় একটা ওয়াশরুম, যা কিছু সব সুপার ডিলাক্স রুম। এখানেও একটা ব্যালকনি রয়েছে, আর এই কত বড় ফ্রি স্পেস। এই ছিল আমাদের বারফাং রিট্রিটের। অঝরে ঝরে অবিশ্রান্ত বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, পাহাড় বেয়ে চলে যাওয়া ঝর্ণার কলতানি। এনিশিতে একা আমি দাঁড়িয়ে ব্যালকনি, ঝিঝিরাও নিস্তব্ধ, পাহাড় কাঁপিয়ে সেজেছে বর্ষা রানী। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বারফাং রিট্রিট। আমরা রয়েছি রাবাংলার একটা সুন্দর গ্রাম বারফাং। সেই বারফাং এর একটা সুন্দর পরিবেশে, পাহাড় ঘেরা একটা সুন্দর মনোরম পরিবেশে বারফাং রিট্রিটে আমরা নিয়েছি একটা সুইট রুম এবং উইথ অ্যাডজাসেন্ট সুপার ডিলাক্স রুম। দারুণ সুন্দর এই বারফাং এর এই হোটেলটি। এখান থেকে জানালা দিয়েই সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়ের বরফ পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। রাবাংলার এই হোটেলটি ভীষণ রকম সুন্দর, দারুণ, একদম পাহাড়ে ঘেরা। এর কয়েকটি কটেজ রয়েছে ডিলাক্স, তবে একটি সুইট রুম দারুণ সুন্দর। সুইট রুমটা এবং সুপার ডিলাক্স রুমটা অদ্ভুত রকম ভালো। পাখিরাও জুড়েছে হেতা, কিচির মিচির কলতান, বরফ পাহাড়ে পড়েছে আজ লাল রঙা রবিটান। নির্মল শুভ্র শান্ত দিগন্ত, ওই দেখা যায় বসে আছেন ধ্যানমগ্ন সৌম্যকান্ত। এই হোটেলটি নেচার লাভার্সদের জন্য পারফেক্ট ঠিকানা। মাউন্টেন ভিউ, ওপেন ব্যালকনি, চারিদিক পাহাড় ও সবুজ গাছে ঘেরা এক সুন্দর হোটেল। শান্ত মনোরম কাঞ্চনজঙ্ঘার পিক দেখার আদর্শ হোটেল হলো রাবাংলা রিট্রিট রিসর্ট। আমাদের দুটি বিশাল সাইজের অ্যাডজাসেন্ট রুম সহ একটি কটেজ, 6 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও ডিনার সহ পড়েছিল 9,000 টাকা। আমরা এখন চলছি বারফাং রিট্রিট থেকে রাবাংলার টাউন দিয়ে বুদ্ধ পার্ক দেখতে। রাবাংলা এই টাউনটা খুব সুন্দর। এই 140 ফিট এই বুদ্ধর মূর্তি ওই বারফাং রিট্রিট থেকেও সুন্দর দেখাচ্ছিল। এই হচ্ছে বুদ্ধ মূর্তি। আমরা চলে এলাম বুদ্ধ পার্কে। বুদ্ধ পার্ক বা তথাগত সাল বুদ্ধ পার্কে চলে এলাম। এখানে এন্ট্রি টিকিট আছে, আর গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা নিল। এটাই বুদ্ধ পার্কের এন্ট্রি গেট, আর টিকিট কাউন্টার সামনেই। আমরা টিকিট কেটে নিই, তারপরে এই তথাগত সাল বা বুদ্ধ পার্কে আমরা এন্ট্রি নেব। আমরা চলে এসেছি বুদ্ধ পার্ক। এই রাবাংলার যা সাউথ সিকিমে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশে সমৃদ্ধ একটা সুন্দর টুরিস্ট স্পট। না দেখলে খুব মিস করতাম। এখানে এলে অবশ্যই এই বুদ্ধ পার্ক
দেখে যাবেন। সুন্দর পরিবেশ, মাউন্টেনে ঘেরা এবং মেঘে ভর্তি। এই মুহূর্তে আকাশটা পরিষ্কার, কোনো রোদ নেই বা বৃষ্টি নেই। গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। রাবাংলা এই 140 ফিট উঁচু বুদ্ধ মূর্তি, সামনে বিশাল লন। এই পার্কটি 2006 সাল থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীতে 60 টন তামা দিয়ে তৈরি 140 ফিট উঁচু বুদ্ধের মূর্তি স্থাপন করা হয়। মূর্তিটি 25শে মার্চ 2013 সালে 14তম দলাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। পার্কটিতে প্রশস্ত পথ সহ একটি শান্ত পরিবেশ রয়েছে। পাহাড় ঘেরা এই পরিবেশ খুব সুন্দর। এখানে বৌদ্ধ সম্মেলন, একটি ধ্যান কেন্দ্র, ফটো গ্যালারি সহ জাদুঘর রয়েছে। হোলি ওয়াটার, খুব পবিত্র জল রাখা আছে। বুদ্ধ পার্কের ভেতর একটা মনোরম পরিবেশ। আমরা চলে এসেছি একটা ফটোজেনিক পরিবেশে, যেখানে একটা 360 ডিগ্রি ভিউতে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো এবং শহরটাকে উপর থেকে মারাত্মক রকম লাগছে। এর সৌন্দর্য অবর্ণনীয় এবং এখান থেকে বুদ্ধ মূর্তি এবং তার চারপাশ একটা সুন্দর পরিবেশের রূপ নিয়েছে। না দেখলে কল্পনা করা যাবে না, এত সুন্দর, এত সুন্দর, ভীষণ সুন্দর। মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে আর সুন্দর একটা পরিবেশ, 360 ডিগ্রি প্যানোরামা ভিউ আমরা পাচ্ছি। বুদ্ধ পার্কের ভেতর নানা ধরনের চমকদার খেলনা, মোমো এবং চাউমিনের দোকান পেয়ে যাবেন। কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে। বুদ্ধ পার্ক দেখে আমরা এখন যাচ্ছি ইয়াকসামের উদ্দেশ্যে। আর প্রতিমধ্যে একটা সুন্দর দৃশ্য দেখে আমরা গাড়ি দাঁড় করিয়ে সবাই নেমে পড়লাম পাহাড়টি দেখার জন্য। অদ্ভুত, তাই না? কাঞ্চনজঙ্ঘার দৃশ্য একদম চাক্ষুষ দেখলাম। পাহাড়, মেঘ আর কাঞ্চনজঙ্ঘার পিক বরফে ঢাকা, দারুণ সুন্দর। ওহ, বিউটিফুল বিউটিফুল। পরবর্তী পর্বগুলিতে থাকছে শান্ত বনাঞ্চলে ঘেরা ইয়াকসাম এর অপরূপ সৌন্দর্য। পেলিং এর সর্বোচ্চ জায়গায় হোটেল থেকে হাতের মুঠোয় বরফ পাহাড় দেখতে ভুলবেন না। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ সহ দেবাশিস ও আমার সহকারী তিতির।